711 খ্রিস্টাব্দ উত্তর আফ্রিকার জিব্রাল্টার প্রণালীর তটে দাঁড়িয়ে এক অকুতভয় বারবার সেনাপতি। তার নাম তারিক বিন জিয়াদ। তার তীক্ষ্ণ দৃষ্টি সমুদ্রের ওপারে, ইউরোপের গহীন অরণ্য আর পাহাড়ের দিকে। তিনি কি জানতেন আজ তিনি যে যাত্রা শুরু করছেন তা কেবল একটি ভূখণ্ড জয় নয়, বরং একটি নতুন সভ্যতার জন্ম দেবে? ইউরোপের ইতিহাসে এটি ছিল এক অবিশ্বাস্য মোড়। রডারিকের 1 লক্ষ সৈন্যের বিপরীতে মাত্র 12,000 মুসলিম মুজাহিদ। কিন্তু তারিকের হৃদয়ে ছিল এমন এক ঈমান যা পাহাড়কেও ধুলোয় মিশিয়ে দেবার ক্ষমতা রাখত। আজ আমরা জানব কিভাবে এক রাজ্যহারা বারবার সেনাপতি স্পেনের মাটিতে ইসলামের বিজয়ী পতাকা উড়িয়েছিলেন। তখনকার স্পেন ছিল বিসিঘত রাজা রডারিকের কবজায়। রডারিকের রাজত্ব ছিল ঘৃণা আর অত্যাচারে ভরা। ইহুদিদের জবরদস্তি ধর্ম পরিবর্তন করানো হতো, আর কৃষকদের ওপর চলত অমানবিক করের বোঝা। কিন্তু ইতিহাসের চাকা ঘুরে গেল তখন, যখন স্পেনের সাউতা অঞ্চলের গভর্নর কাউন্ট জুলিয়ানের সুন্দরী কন্যা ফ্লোরিন্ডাকে রাজা রডারিক লাঞ্ছিত করলেন। প্রতিশোধের নেশায় উন্মত্ত জুলিয়ান উত্তর আফ্রিকার মুসলিম গভর্নর মুসা বিন নুসাইরের কাছে ছুটে গেলেন। তিনি আর্তনাদ করে বললেন, হে মুসা, স্পেনের মানুষ আজ এক দানবের অধীনে কাঁদছে, আমাদের এই নরক থেকে মুক্ত করুন। মুসা বিন নুসাইর তার সবথেকে দক্ষ এবং বিশ্বস্ত বীর তারিক বিন জিয়াদকে এই মিশনের দায়িত্ব দিলেন। 711 সালের এপ্রিল মাস, তারিক মাত্র 7,000 সৈন্য নিয়ে প্রথমবার সমুদ্র পাড়ি দিয়ে জিব্রাল্টারের এক বিশাল পাথুরে পাহাড়ে অবতরণ করলেন। কিন্তু ওপারে রাজা রডারিক যখন 1 লক্ষ সৈন্যের বিশাল সমুদ্র নিয়ে ধেয়ে আসছেন, তখন তারিকের বাহিনীর মাঝে কিছুটা অস্থিরতা ছড়িয়ে পড়ল। ঠিক তখনই তারিক ইতিহাসের সেই অকল্পনীয় আদেশটি দিলেন। তিনি গগনবিদারী কণ্ঠে বললেন, পুড়িয়ে দাও সব জাহাজ। ধাউ ধাউ করে জ্বলতে থাকা জাহাজগুলোর লেলিহান শিখা যখন আকাশের মেঘ ছুঁয়ে গেল, তখন তারিক তার সৈন্যদের উদ্দেশ্যে সেই কালজয়ী ভাষণ দিলেন। হে আমার ভাইয়েরা, তোমাদের সামনে এখন 2টি পথ, সামনে শত্রু আর পেছনে উত্তাল সমুদ্র। এখন পালানোর কোনো উপায় নেই, হয় আমরা জয়ী হব, না হয় শাহাদাতের পেয়ালা পান করব। 711 সালের জুলাইয়ের সেই তপ্ত দিন গুয়াডালিটি নদীর তীরে শুরু হলো সেই ঐতিহাসিক মহাযুদ্ধ। একদিকে রডারিকের সুসজ্জিত 1 লক্ষ সৈন্য, যারা ভারী বর্ম আর হাতিয়ারে সজ্জিত, অন্যদিকে তারিকের মাত্র 12,000 লড়াকু মুজাহিদ। কিন্তু যুদ্ধের প্রথম কয়েকদিন ছিল অত্যন্ত ভয়াবহ। রডারিক তার সোনার তৈরি সিংহাসনে বসে যুদ্ধ পরিচালনা করছিলেন, কিন্তু যুদ্ধের 7ম দিনে তারিক বিন জিয়াদের এক দুর্ধর্ষ ঝটিকা আক্রমণে রডারিকের কেন্দ্রবাহিনী তছনছ হয়ে যায়। রডারিক তার ঘোড়া নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলেও ভারী বর্মের কারণে গুয়াডালিটি নদীর স্রোতে ডুবে মারা যান। রডারিকের মৃত্যুর সাথে সাথেই ভিসিগতদের অহংকারী সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তারিক বিন জিয়াদ কেবল তলোয়ার দিয়ে স্পেন জয় করেননি, তিনি মানুষের হৃদয়ে জয় করেছিলেন। তিনি ঘোষণা করলেন, আজ থেকে কোনো গির্জা ভাঙা হবে না, কোনো নিরপরাধের রক্ত ঝরবে না। স্পেনের নিপীড়িত মানুষ, যারা বছরের পর বছর রডারিকের শোষণে ছিল, তারা তারিককে মুক্তিদাতা হিসেবে বরণ করে নেয়। একের পর এক শহর, কর্ডোভা, মালাগা এবং রাজধানী টলেডো কোনো রক্তপাত ছাড়াই মুসলিমদের হাতে চলে আসে। তারিক বিন জিয়াদের এই বিজয়ের ফলে স্পেনে এমন এক সভ্যতার সূচনা হয়েছিল, যা পরবর্তী 800 বছর পুরো বিশ্বকে জ্ঞান, বিজ্ঞান আর শিল্পকলায় পথ দেখিয়েছিল। জিব্রাল্টারের সেই পাহাড় আজও তার বীরত্বের সাক্ষ্য বহন করে। তারিক বিন জিয়াদের গল্প আমাদের শেখায়, সংখ্যা দিয়ে নয়, বরং সংকল্প আর ঈমান দিয়েই ইতিহাস রচিত হয়। জাহাজ পুড়িয়ে দেবার মাধ্যমে তিনি শিখিয়েছিলেন, লক্ষ্যে পৌঁছানোর জন্য পেছনে ফেরার সব পথ বন্ধ করে দিতে হয়। আজ জিব্রাল্টার প্রণালীর সেই নীল জলরাশি আজও তারিকের সেই অজেয় বীরত্বের কথা কানে কানে বলে যায়। আপনি কি মনে করেন রডারিকের পতন কি কেবল তার নিজের কর্মফল ছিল? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ইতিহাসের এমন সব বীরত্বের কাহিনী আরও পেতে সাবস্ক্রাইব করুন দ্য ওয়ার চ্যানেলটি। আল্লাহ হাফেজ।